এই চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে গরম করে জল ধরতে দিয়ে দেবো চৌবিতে। এরকম একটা চৌবি নেবেন, নিয়ে জল থেকে তুলবেন আর এইভাবে সব চালগুলো তুলে জল ঝরতে দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে জলটা ঝরে যায়। ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে নুন দিয়ে। পেঁয়াজের পরিমাণ মতো নুন দেবেন, যে যেরকম খাবেন সেরকমভাবেই নুন দেবেন। নুনটা বারবার দিতে হবে, তবেই পরিমাণটা ঠিক হবে। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে সবসময় একটুখানি চিনি দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যাবে। এইভাবে একবার করে দেখুন। এই দেখুন কি সুন্দর লাল হয়ে যাচ্ছে। এবার আমি এই মাংসটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব আগে। এতে একটু হলুদ দিয়ে দিলাম, এতেও আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কী হবে, আঁচটে গন্ধটা ছাড়বে না মাংস। মুরগির মাংস একটু আঁচটুনি গন্ধ ছাড়ে। একটু সবসময় মাংসটা একটু ভেজে নেবেন, নিয়ে মশলা দিয়ে কষবেন, দেখবেন খুব ভালো টেস্ট হবে, খেতেও ভালো হবে সব কিছু। মাংসগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেব, আপনারা যে যেরকম পরিমাণ মশলা খাবেন দেবেন। আর প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবার একটু কালারের জন্য, রঙের জন্য আমি কি করছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আপনারা অন্তত আধ ঘন্টার মতো ভালো করে কষতে থাকবেন। ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবেন। এটা ভালো করে কষা হবে, এরকম করে ভালো করে কষতে হবে। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই যে গরম জল। সব সময় গরম জল ইউজ করবেন। এবার আমি আধ ঘন্টা এই ডিশটা চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে, একদম কম জিরো গ্যাসে আমি চাপা। এবার আধ ঘন্টা হয়ে গেল, এবার আমি খুলে দেখছি। দেখুন কি সুন্দর কষা হয়ে গেল আধ ঘন্টা পর। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার কি করবেন, এতে আপনারা একটু গরম মশলা দিয়ে দেবেন। এই যে হাফ চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম, অ্যাড করলাম। ভালো করে কষে নিলাম। এবার দেখুন এই কষাটা আপনাদের
কোনো আত্মীয় স্বজনের এই কষাটা তুলে রাখলেন, দিতে পারবেন। তবু এরকম করে কষা কিছুটা তুলে রেখে দেবেন। তুলে রেখে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে চালগুলোও দিয়ে দিলাম, যে ধুয়ে রেখেছিলাম, চালটা জল ধরতে দিয়েছিলাম, এই চালগুলো সব দিয়ে দিলাম। এবার পর আপনারা কিছুটা সাদা তেল দিয়ে দেবেন। একটু সাদা তেল দিলে ভাতগুলো ঝরঝরে হবে। অল্প করে সাদা তেল, সামান্য। করবেন এই চালটা আলুটা ভালো করে একটু ভালো করে ভেজে ভেজে নেবেন, নেড়ে চেড়ে মিডিয়াম গ্যাসে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি এখানে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দেব, পরিমাণ মতো দেবেন। যতটা চাল তার ডবল শুধু জল দেবেন, বেশি জল দেবেন না, তাহলে খিচুড়ি হয়ে যাবে। এই যে চাল দেখছেন, চালের তো যেন 1.5 আঙুল জল বেশি হয়। এবার গ্যাসটা জোর বাড়িয়ে দিলেন।